রাধে রাধে বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানবো যে আপনি যে বৃন্দাবনে আসবেন, বৃন্দাবনে এসে কোথায় কোথায় ঘুরবেন এবং কিভাবে কিভাবে ঘুরবেন। বহু ঈশ্বর ভক্ত ঈশ্বরপ্রেমীজনরা অনেক কম সময় নিয়ে আসেন বৃন্দাবনে, হয়তো 3টে দিন বা 4টে দিন থাকবেন, তার মধ্যে সমস্ত কিছু ঘুরতে হবে। তো কিভাবে প্ল্যান করবেন, কোন কোন দিন কোথায় কোথায় যাবেন, কি কি মন্দির দর্শন কিভাবে কিভাবে করবেন, আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো যদি মনে করুন যে কারোর হাতে 3টে দিন বা 4টে দিন সময় আছে, তারা কিভাবে প্ল্যান করবেন আমি সেটি নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। আর যদি বেশি দিন থাকেন তাহলে তো আরও ধীরে সুস্থে আরও অনেক কিছু ঘুরতে পারবেন, কারণ বৃন্দাবনে এত ঘোরার জায়গা আছে, এত মন্দির আছে যে আপনি হয়তো 6 মাস থাকলেও সমস্ত কিছু ঘোরা শেষ করতে পারবেন না। তো সেটা যারা মোটামুটি প্রধান প্রধান যে সমস্ত জায়গাগুলো, সেগুলোকে আমি 3টে দিনে ভাগ করে দিচ্ছি বা 4টে দিনে, 3-4 দিনের মধ্যে ভাগ করার চেষ্টা করছি। সব থেকে প্রথম দিন আপনারা কি করবেন? সব থেকে প্রথম দিন আপনারা একদম ভোরবেলা উঠে যান। সব থেকে প্রথম দিন ভোরবেলা উঠে পরিক্রমা শুরু করুন, যেটি বৃন্দাবন পরিক্রমা। তো বৃন্দাবন পরিক্রমার সঠিক যে নিয়ম, সেই নিয়ম সম্পর্কেও একটি ভিডিও এই চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে, যে এই বৃন্দাবন পরিক্রমা সঠিক কি নিয়মে করতে হয় সেই নিয়ম সম্পর্কে। তো চ্যানেলের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে, আর খুব শীঘ্রই আসবে সেই ভিডিওটি। তো প্রথম দিন একদম ভোরবেলা চেষ্টা করুন, যত তাড়াতাড়ি সম্ভব ভোরবেলা পরিক্রমা রাস্তায় আপনারা বেরালে দেখতে পারবেন। সারা রাতই পরিক্রমা চলে, এবার বিশেষ করে বেশি লোক যখন থেকে শুরু হয়, রাত্রির 3টে সাড়ে 3টের দিক থেকেই কিন্তু লোক প্রচুর বেরিয়ে পড়ে পরিক্রমা করতে। তো আপনারা চেষ্টা করুন 3টে সাড়ে 3টে না হলেও অন্তত ভোর 4টের থেকে পরিক্রমাটা শুরু করার। তাহলে আপনারা ভোর 4টের থেকে যদি পরিক্রমা শুরু করেন, পরিক্রমা করতে করতে আপনাদের পরিক্রমা রাস্তার উপরে পড়বে মদনমোহন মন্দির। প্রয়োজনে নোট করে রাখুন, আপনার ঘুরতে সুবিধা হবে। কোথাও কাগজে লিখে লিখে রেখে দিন পরপর স্টেপগুলো, তাহলে আপনার কিন্তু ঘুরতে সুবিধা হবে। তো পরিক্রমা করতে করতে পরিক্রমা রাস্তার উপর পড়বে মদনমোহন মন্দির, ওটি পরিক্রমা করতে করতে একবারে দেখে নেবেন। তারপর পরিক্রমা করতে করতে পড়বে বৃন্দাবনের যে প্রধান এখন বিশেষ বিশেষ আকর্ষণীয় যে 3জন ভগবান, তার মধ্যে একজন বাঁকে বিহারী। তো পরিক্রমা করতে করতে আপনারা ওই বাঁকে বিহারী ভগবানের দর্শন কিন্তু করে নেবেন। তারপর পরিক্রমা করতে করতে আপনারা যখন চিরঘাটে এসে পৌঁছাবেন, ঘাটটির নাম মনে রাখবেন চিরঘাট। এই চিরঘাটে এসে যখন পৌঁছাবেন, চিরঘাট থেকে আপনারা ডান দিকেই দেখবেন যে রাস্তাটি ঢুকেছে, সেই রাস্তা দিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন যদি বুঝতে অসুবিধা হয়। খুব কাছেই আপনারা দেখতে পাবেন রাধারমন এবং নিধিবন। তো রাধারমন এবং নিধিবন এই দুটো জায়গা আপনারা দর্শন করে নিলেন। তারপর আবার সম্পূর্ণ পরিক্রমা শেষ করলেন। তো পরিক্রমা শেষ হয়ে গেল। এবার আপনাদের হাঁটা বা কতটা স্পিডে আপনারা হাঁটছেন সেটার উপর নির্ভর করে। কারো 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, 4-6 ঘন্টাও লাগতে পারে। আপনাদের হাঁটার উপর নির্ভর করছে, যে কোথাও হয়তো বসলেন, বিশ্রাম করলেন, আবার হাঁটলেন। তো সেগুলোর উপর নির্ভর করে কতটা সময় লাগবে। একটানা একবারে হেঁটে কমপ্লিট করলে 2-2.5 ঘন্টা, খুব বেশি হলে 3 ঘন্টাতে কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। যারা রেগুলার পরিক্রমা করেন বৃন্দাবন, তাদের কিন্তু অনেক কম সময়ে হয়ে যায়, হয়তো 1.5-2 ঘন্টার মধ্যে হয়ে গেল। তো আর একটা জিনিস পড়বে, সেটা হলো ইমলিতলা। ইমলিতলা মানে হলো একটি তেঁতুল গাছ, যেখানে স্বয়ং রাধারানী এবং শ্রীকৃষ্ণ লীলা করতেন। সেই গাছটি আপনারা এখনও দেখতে পাবেন, 5,500 বছরেরও বেশি পুরনো সেই তেঁতুল গাছ, যেখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণ আসতেন, লীলা করতেন। তো সেই গাছটি কিন্তু আপনারা দেখতে পাবেন ইমলিতলা। পরিক্রমা রাস্তাতেই পড়বে, কাউকে জিজ্ঞাসা করে সেটিও কিন্তু দর্শন করে নেবেন একদম পরিক্রমা রাস্তার উপরে। তো এভাবে সকালটা আপনারা পরিক্রমা সম্পূর্ণ করলেন। তাহলে পরিক্রমা করতে করতে আপনাদের কি কি দেখা হয়ে গেল? মদনমোহন মন্দির, বাঁকে বিহারী, রাধারমন, নিধিবন, ইমলিতলা, এই জিনিসগুলো আপনাদের সম্পূর্ণ হয়ে গেল।
আমি ধরে নিলাম আপনারা যদি খুব ধীরে ধীরেও পরিক্রমা করেন, সকালবেলা বা ভোরবেলা থেকে শুরু করে দুপুর হয়ে গেল। দুপুরটা আপনারা যদি চান একটু বিশ্রাম করে নিলেন বা সেবা নিয়ে নিলেন, সেবা নিয়ে আপনারা সন্ধেবেলা, ওই দিন যেহেতু সকাল থেকে অনেক রাস্তা হেঁটে কষ্ট হয়ে যাবে, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, ওই দিন দুপুরটা আপনারা পারলে একটু বিশ্রাম করুন। বিশ্রাম করে সন্ধ্যাবেলা আপনারা চলে যান কেশিঘাটে। কেশিঘাটে গিয়ে সন্ধ্যাবেলা ওখানে মা যমুনার যমুনা আরতি হয়, আপনারা যমুনা আরতি দেখুন। যমুনা আরতি খুব অসাধারণ যমুনা আরতি হয়, পরপর অনেকগুলো জায়গাতে হয় কেশিঘাটে। তো সেখানে আপনারা মানে ওই যে চিরঘাট বললাম, চিরঘাট থেকেই শুরু করে আস্তে আস্তে কেশিঘাটের দিকে যত এগাবেন পরপর কিন্তু বেশ কয়েক জায়গাতেই যমুনা আরতি হয়, দারুণ লাগে সন্ধেবেলা দেখতে। তো সেটি মিস করবেন না, অবশ্যই দেখবেন। তো এই চলে গেল আপনাদের প্রথম দিন। দ্বিতীয় দিন আপনারা কি করবেন? দ্বিতীয় দিন সকালবেলা টোটো হোক, অটো হোক বা গাড়ি হোক, আপনাদের লোক সংখ্যা অনুযায়ী আপনারা একটি টোটো, অটো বা গাড়ি বুক করে নেবেন। দাম দর অবশ্যই ভালো করে করে নেবেন। দাম দর না করে নিলে কিন্তু অনেকে আপনাদেরকে মানে ট্যুরিস্ট ভেবে অনেক বেশি টাকা নিয়ে নিতে পারে। তো একজনের জায়গায় 2-3 জনের কাছে দাম দর করে বুঝে তবেই গাড়ি ঠিক করবেন। তো গাড়ি ঠিক করে কি করবেন? লোকাল ট্যুরটা করবেন। লোকাল ট্যুরের মধ্যে কি কি পড়ে? অনেক কিছুই আছে, তার মধ্যে বিশেষ বিশেষ কয়েকটা আমি বলে দিচ্ছি। যেমন মনে করুন যে প্রধান 3জন ভগবান বললাম, তার মধ্যে তো রাধারমণ আর বাকে বিহারী দর্শন হয়ে গেল, বাকি থাকলো রাধা বল্লভ। তাহলে আপনারা বলে নেবেন যে অটো বা টোটোকে ঠিক করবেন রাধা বল্লভ, সমাধি স্থান, সোনার তালগাছ, লালাবাবু জগৎ শেঠ, দামোদর মন্দির, ইস্কন মন্দির। তো এরকম আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনারা ওই লোকাল ট্যুরের মধ্যে, মনে করুন সকালে আপনারা ট্যুর শুরু করলেন, সকালে ট্যুর শুরু করে এই সমস্ত লোকাল ট্যুরটা করে নিলেন, বেশিক্ষণ লাগবে না, 2-3 ঘন্টা, খুব বেশি হলে 4 ঘন্টা, তাও অত সময় লাগে না, তার মধ্যেই হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন? এই ট্যুরগুলো করে নিয়ে সন্ধেবেলা চলে যাবেন আপনারা ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে সন্ধেবেলা খুব কীর্তন, নাম সংকীর্তন অনেক কিছু হয় সন্ধেবেলা, সেগুলো আপনারা কিছুক্ষণ শুনে নিলেন। ইস্কন মন্দির থেকে যে প্রেম মন্দির, খুব বিখ্যাত প্রেম মন্দির, আপনারা সবাই নাম শুনেছেন। তো ইস্কন মন্দির থেকে হেঁটে খুব সামান্য পথ, আপনারা টোটো ধরেও যেতে পারেন বা পায়ে হেঁটেও যেতে পারেন। পায়ে হেঁটে 7-8 মিনিট কি 10 মিনিট, খুব বেশি হলে 10 মিনিটও হয়তো লাগবে না, আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে করতে হেঁটে চলে যেতে পারেন। তো প্রেম মন্দির চলে গেলেন, সন্ধেবেলা প্রেম মন্দিরে গিয়ে আপনারা ওখানে প্রেম মন্দির দর্শন করলেন, ঘুরলেন। সন্ধ্যের পর থেকে খুব সুন্দর সুন্দর লাইটিং হয় প্রেম মন্দিরে, সেগুলো দর্শন করলেন। দর্শন করে আপনারা আপনাদের দ্বিতীয় দিন শেষ করলেন। এবার আসি তৃতীয় দিন। তৃতীয় দিন আপনারা কি করবেন? তৃতীয় দিন একদম খুব সকালে আপনারা একটি, পারলে আগে থেকে গাড়ি ঠিক করে ফোন নাম্বার নিয়ে রাখবেন। গাড়ি ঠিক করার সময় একটি বিশেষ যেটা সতর্ক থাকতে হবে, টাকা নিয়ে, কারণ অনেকে কিন্তু অনেক বেশি টাকা নিয়ে নেয় বোকা বানিয়ে, তো সে বিষয়ে সতর্ক থাকবেন। তো গাড়ি একজনের জায়গায় 4-5 জনকে কথা বলে আপনারা ঠিক করবেন। তো তৃতীয় দিন যেটি করবেন সেটি হলো গাড়ি ঠিক করে এবার হচ্ছে একটু দূরের ট্যুর। যেমন আপনারা গোকুলে যাবেন, নন্দরাজার বাড়িতে যাবেন, তারপর কংসের যে কারাগার, সেই কারাগার দর্শন করবেন। তারপর সেখান থেকে আপনারা চলে যাবেন 84 খাম্বা দর্শনে, 84 খাম্বা দর্শন করবেন। 84 খাম্বা যেখানে বিভিন্ন ব্রহ্মা বা অনেক ভগবানরা যেখানে খাম্বা নিয়ে এসে বসিয়েছিল, সেই 84 খাম্বা দর্শন করবেন। তো এরকম যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দর্শন করে নেওয়ার পর আপনারা চলে যাবেন রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্বয়ং ঈশ্বরের নিজস্ব হাতে তৈরি, শ্রীকৃষ্ণ যেটি করেছিলেন সেটিকে শ্যামকুণ্ড বলা হয়, এবং রাধারানী যে নিজের হাতে চুড়ি দিয়ে গর্ত করে যেটি কুণ্ড তৈরি করেছিলেন সেটিকে রাধাকুণ্ড বলা হয়। এবং এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে যে জল, সেটি কিন্তু সমস্ত তীর্থস্থান, যত পবিত্র তীর্থস্থান মানে পবিত্র নদী, সমস্ত পবিত্র নদীর জল কিন্তু এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে। পারলে একবার এখানে স্নান করে নেবেন, কারণ এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করা মানে হলো সমস্ত তীর্থধামে মানে পবিত্র নদীতে স্নান করা। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করে নেওয়ার পর আপনারা ওখান থেকে চলে যাবেন বারসানা।
রাধারানীর নিজস্ব মহল, নিজ মহল। তো বৃন্দাবনে কিন্তু যত মানুষ যায়, 1 লক্ষ মানুষ বৃন্দাবনে গেলে তার মধ্যে হয়তো 10,000 মানুষ বার্সানাতে যায়। তো মিস করবেন না, চলে যাবেন বার্সানায়। বার্সানাটা বিকালবেলা দর্শন করে নেবেন। তাহলে সকালের দিকটা হয়ে গেল ওই গোকুল, নন্দগাঁও, নন্দরাজার বাড়ি, 84 খাম্বা, এই সমস্ত কংসের কারাগার, এই সমস্ত কিছু হয়ে গেল। দুপুরবেলা হয়ে গেল রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, পারলে একবার রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পরিক্রমা করে নিলেন, স্নান করে নিলেন, তারপর চলে গেলেন বার্সানায়। বার্সানায় গিয়ে রাধারানীর নিজ মহল দর্শন করলেন, সেখানে সমস্ত কিছু দর্শন করলেন, ঘুরলেন, চলে আসলেন। তো মোটামুটি এইভাবে কিন্তু আপনারা 3 দিনে কমপ্লিট করতে পারেন। এবং যদি আপনাদের হাতে আর একটা দিন বেশি সময় থাকে বা এই 3 দিনের মধ্যেই যদি ম্যানেজ করতে পারেন, সেখানে চলে যাবেন ডেবরা বাবা। ডেবরা বাবা নিয়েও কিন্তু আপনাদেরই প্রিয় এই চ্যানেলে একটি ভিডিও আছে। ডেবরা বাবার যে জন্ম মৃত্যু রহস্য, ওনার যে কত বয়স, কত হাজার বছর বা কত 100 বছর, কেউ কিন্তু বলতে পারেন না। তো ডেবরা বাবার যে আশ্রম, খুব অসাধারণ শান্ত মনোরম পরিবেশ, ওখানে প্রবেশ করলেই মানে মনের ভাব পাল্টে যায়, এত সুন্দর, এত অসাধারণ। তো পারলে এটি আপনারা যাবেন কোথা থেকে, পরিক্রমা রাস্তা থেকেই হচ্ছে ওই ডেবরা বাবার ওখানে যাওয়া যায়, মানে কেশিঘাট থেকে খুব কাছাকাছি হয় ওটা। তো আপনারা আর নতুবা আর একটা কাজ করতে পারেন, আপনারা কেশিঘাট থেকে মা যমুনাকে পার করলেন লঞ্চে করে। পার করার পর তারপর লঞ্চে পার হওয়ার সময়ও টাকা পয়সা একটু কথা বলে নেবেন খুব সতর্কতার সাথে। তো ওখান থেকে পার করলেন, পার করে লঞ্চ পার করেই আপনারা দেখবেন টোটো স্ট্যান্ড, অনেক টোটো দাঁড়িয়ে থাকে, ওখান থেকে টোটোতে করে আপনারা চলে যেতে পারেন লক্ষ্মী মাতা মন্দির, বেলবন। যে বেলবনের কথা হয়তো আপনারা সকলেই জানেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেখানে তার বন্ধুদের সাথে গরু চড়াতে যেতেন, লীলা করতেন, সেই বেলবন, সেই লক্ষ্মী মন্দির যেখানে মা লক্ষ্মী স্বয়ং এসে শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য যেখানে আজও বসে আছেন, সেই লক্ষ্মী মন্দির। তো লক্ষ্মী মন্দির দর্শন, ওখানে প্রচুর ময়ূর আছে বেলবনে, আপনারা সেগুলোও দেখতে পারবেন। তো বেলবন লক্ষ্মী মন্দির দর্শন করার পর বেলবনে ওই লক্ষ্মী মন্দিরের বাইরেই টোটো দাঁড়িয়ে থাকে, ওখান থেকে টোটো ধরে সোজা আপনারা চলে যাবেন ডেবরা বাবা। ডেবরা বাবার ওখানে দুপুরটা ঘুরলেন, ঘুরে টুরে ওখানে দুপুরবেলা ভান্ডারা হয়, ভোজন প্রসাদই পাওয়া যায় ওখান থেকে, ওটা সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে যে দান বাক্সে কিন্তু টাকা দিতে পারেন, কারণ সংসারী মানুষের যেহেতু ফ্রিতে ভান্ডারা খাওয়া উচিত নয়, তাই আপনারা দান বাক্সে টাকা দিয়ে দুপুরের যে ফ্রি ওখান থেকে কিন্তু ভান্ডারা খেতে পারেন। অসাধারণ প্রসাদ হয়, একদিন খেলে আপনারা অনুভব করতে পারবেন। তো ডেবরা বাবা আশ্রম আপনারা দর্শন করতে পারেন। তো এইভাবে সম্পূর্ণ বৃন্দাবন আপনারা দর্শন করতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যে সকল ঈশ্বরপ্রেমী, ঈশ্বর ভক্তজন দীর্ঘদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন তাদেরকেও বলবো এরকম আরও নানান ভিডিও দেখতে, বৃন্দাবন ধাম, মন্দির, আধ্যাত্ম কথার সাথে জুড়ে থাকতে আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকের ঈশ্বর ভক্তজনরা ফেসবুক পেজটি ফলো করে সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকুন সকলে, ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনাদের সকলের উপর বর্তমান থাকুক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।